গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি আবার চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। তবে আজকেরটা মিনি ব্লগ নয়, আজকের ব্লগটা একটু বড়ই হতে চলেছে। কারণটা হচ্ছে আমার মতন একটা লিজি টাইপ মেয়ে একদিনে যে এত কিছু করতে পারবে সেটা আমার আসলেই জানা ছিল না। তো প্রথমে আমি ঘুম থেকে উঠে গেছি, অনেকটা সকালে উঠেছি। ঘুম থেকে উঠে রেডি হয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে গেছি মাসির বাড়ি থেকে মামা বাড়ির পথে। তো রাস্তাগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম, খুবই সুন্দর। ওর সাথে বোনও যাচ্ছিল। তো বোন আর আমি গল্প করে করে যাচ্ছিলাম। ওই দু বোন একসাথে থাকলে যা হয় সেটাই আর কি। তো অনেক গল্প করেছিলাম, গল্প করতে করতে আমি ঘুমিয়েও পড়েছিলাম। তো ও জানে যে আমি ভিডিও করি, তার জন্য আমার এই ঘুমের ক্লিপটা ও রেখে দিয়েছে, পরে আমাকে দিচ্ছে যে দেখ তোর ভিডিওর জন্য। তো মামা বাড়ি পৌঁছে একটা কাণ্ড হয়ে গেল, যেটা এখন মনে পড়লে হাসি পায়। আমি মানে এত ভাবসাব নিয়ে এসেছি, সানগ্লাস ফানগ্লাস পরে এসে আমি এখানে পিছল খেয়ে পড়ে গেছি। এরকম একটা হাসির ব্যাপার। তারপর স্নান করে রেডি হয়ে আবার বেরিয়ে গেছি। তো আমরা কোনো দিনও অন টাইম থাকি না, আমরা প্রত্যেকবার লেট করি কোথাও যাওয়ার হলে। এবারও সেটাই হলো। তো বাসে উঠে গেছি, উঠে বেশি ব্লক করিনি বাসের। তারপর চলে আসলাম আমার যেখানে আসার কথা, যেখানে আসার জন্য এতটা কষ্ট করেছিলাম। তারপর আমরা ঢুকে গিয়ে দুজন মিলে বাস ভিডিও আর ফটো তোলা শুরু। আর কি। তো তোমরা হয়তো ভাবছো কোথায় এসেছি, তাই তো? হ্যাঁ, আমি আজকে এসেছি মিনি জুতে। আমি না ভীষণ এক্সাইটেড ছিলাম, জানো তো, কারণ আমার চোখের সামনে এত ধরনের অ্যানিমেলস, এত ধরনের বার্ডস আমি দেখতে পারবো সেই ভেবে আমি মানে অনেক এক্সাইটেড ছিলাম। সাথে সাথে আমি ওখানে যখন গেলাম, ওখানে পৌঁছে আর এই যে এখন যে জায়গাটা তোমাদেরকে দেখাবো, এই জায়গাটাতে ঢোকার পর আমার মনটা শুধু ওখানেই বসে গেছিলো। গোটা জায়গাটা ওরা এত সুন্দর করে সাজিয়েছেন, ভীষণ ভালো লেগেছে। মনটা করছিল ওখানেই থেকে যাই আমি, কিন্তু সেটা তো আর সম্ভব নয়, বাড়ি তো ফিরতেই হবে। কিন্তু এই যে সাইকেলের এই চাকাগুলো দিয়ে এত সুন্দর করে লেখাটা লিখেছে, দেখেছো? কাঠ দিয়ে বানিয়েছে, খুবই সুন্দর। যেই করেছে তার হাতের কাছে বলতে হবে ভীষণই ভালো। তারপর আমরা যেতে যেতে অনেকটা লেট হয়ে গেছিলো যেহেতু, তো আমরা বেশিক্ষণ সেখানে বসতে পারিনি। কোল্ড ড্রিঙ্কসটা খেতে খেতে ওরা বলছে বন্ধ করে দেবে, অনেকটা সময় হয়ে গেছে, তো তোমরা এখান থেকে বেরো। তো বেরিয়ে গেলাম। এই জায়গা, শুধু এই জায়গাটুকুই, ওই জায়গাটুকুতে ওরা তালা মেরে দেয়। তো তারপর আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম এই জায়গাটাতে। এই জায়গাটাও তো কিন্তু ভীষণ দারুণ, বলো? দেখো পাশের এই ব্রিজগুলো এতটা সুন্দর। তারপর আর কি দুই বোন মিলে কিছু পোজ দিয়ে ফটো তুলে নিলাম এত সুন্দর জায়গায়। তারপরে আমি আবারও দেখাচ্ছি, মানে এত সুন্দর লেগেছে না, আমি কত যে ভিডিও বানিয়েছি আমি বলার মতন না। তো এই ব্রিজটাতে চড়ে গেলাম, এই ব্রিজটাও ভীষণ সুন্দর, ভালো লেগেছে আমার। মোটামুটি সব কিছুই খুব দারুণ লেগেছে। তারপর দেখাচ্ছিলাম সানসেটটা, দেখাতে দেখাতেই আমি না এরম একটা জিনিস মানে ছিল, আমি জানি এই জিনিসটা জুতে তো থাকবে, কিন্তু আমার চোখের সামনে যে আমি দেখতে পারবো, আমি সত্যি অবাক হয়ে গেছিলাম দেখে। মানে আমি তাকিয়েছিলাম, আমি ভাবছি আমি আসলেই চোখের সামনে দেখছি। মানে কিরম দেখতে, মোবাইলে তো এতটা ক্লিয়ারভাবে আসেনি, কিন্তু আমি চোখের সামনে যে দেখছিলাম এতটা, মানে মুখটা পুরো বোঝা যাচ্ছে, এত বড় বড় ছোট্ট ছোট্ট বাচ্চা, সব কিছু দেখে মানে মনটা একদম জুড়িয়ে গেছে যে আমি দেখতে পেরেছি। মানে ভীষণ ভালো লেগেছে। তারপর হেঁটে হেঁটে যাচ্ছিলাম আরেক জায়গায়, হেঁটে যাচ্ছিলাম বাঘ দেখতে, কিন্তু বাঘের তো আর দেখা পেলাম না। তো যাই হোক, বাঘের জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কিন্তু বাঘ আর আমাদেরকে দেখা দিল না। তো এই দুঃখের সাথে ওখান থেকে আমরা বেরিয়ে আসলাম। আর জায়গাটা ভীষণ বড়, এইদিকে সেই দিকে সব, মানে কত জায়গায় যে হাঁটা যায়। আবার রাস্তা এই জায়গা দিয়ে পাশেও গ্রাম আছে, তো এই দিক দিয়ে গ্রামের লোকেরা যাতায়াতও করে। তো ভীষণ বড় জায়গাটা, গোটা জায়গাটা গাছপালা দিয়ে এতটা সুন্দর ভরা না, মানে মনটা ওখানেই বসে যায়। এত নিরিবিলি একটা পরিবেশ, খুবই ভালো লেগেছিল আমার। তারপর চলে আসলাম কিছু বার্ডস দেখার জন্য। তো প্রথম বার্ডসটা তো আমাদেরকে দেখে লজ্জাতে আর বেরই হলো না, জানি না কেন বের হলো না। তো দ্বিতীয় বার্ডসটা
দিকে যখন গেলাম তখন ও সামনেই ছিল, ওর দেখা আমরা তো অনেক তাড়াতাড়ি পেয়ে গেছিলাম। তারপর তৃতীয় বাসটার দিকে গেলাম, এটাও আমরা দেখে ফেলেছি। তো দেখে এবার জঙ্গলের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছিলাম, ভীষণ ভালো লাগছিল। তারপর জানো তো এই গার্ডেনটা দেখো কতটা সুন্দর, যে সাজিয়েছে খুবই সুন্দর সাজিয়েছে গার্ডেনটা। তারপর আমি মানে একটা জিনিস দেখার এতটা শখ ছিল আমার জীবনে, সেটা আমি দেখবো বলে দেখো কীভাবে ছুটে যাচ্ছি আমি। তো সেটা দেখার আগে তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, যেটা হচ্ছে গিয়ে দেখো এত সুন্দর পাথরের মধ্যে ওরা চিত্র আঁকিয়েছে, গাছের মধ্যে এত সুন্দর বানিয়েছে, কানগুলো দেখো গাছের বানিয়েছে, কি সুন্দর না, কিউট ব্যাপারগুলো কি সুন্দর দেখো, ইমোজির মতন বানিয়েছে পাথরগুলোর মধ্যে, খুবই ভালো বানিয়েছে যেই বানিয়েছে, খুব সুন্দর লেগেছে, কিউট। এই তো সেই জিনিস যাকে দেখার জন্য আমি বসেছিলাম, ময়ূর। ওখানে 3টা ময়ূর ছিল, তো একটাই ক্যামেরাতে আসছিল, দুটো দেখা যায়নি, আর একটার পাখাও ছিল, পাখাটা এতটা সুন্দর জানোই ময়ূরের। তারপরে টিয়া পাখির দেখা পেয়ে গেলাম। তো বেরিয়ে দেখি একটা বানর ওই ওয়াল দিয়ে হাঁটছিল, দেখে তো ভীষণ একটু ভয় লাগছিল। তারপর আমি বসে আছি বাসের আশায়, বাসের ক্লিপটা নেইনি, নেমে মোমো খাবো না, এটা তো আর হতে পারে না। তো মোমো খেয়ে বাস বাড়ি চলে গেলাম। তো দিনটা খুবই সুন্দর ছিল। আবারও তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই।